হ্যালো গাইস, আমরা কিন্তু বর্তমানে সবাই ক্যাপকাট দিয়ে কিন্তু আমরা ভিডিও এডিট করি। তো এই ক্যাপকাট থেকে কিন্তু বাংলা লেখা লেখা যায় না, অনেকেই জানেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজে এরকম আমার মতন ক্যাপকাট থেকে বাংলা লেখা লিখতে পারবেন। তো কিভাবে করবেন, যারা আমার টেলিগ্রাম থেকে আসবেন সমস্ত ভিডিওটা দেখবেন, যারা নতুন ভিউয়ার্স আছেন সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে বাংলা লেখা সম্পূর্ণ আমার মতন করতে পারবেন। তো বেশি কাজবাজ করা লাগবে না, সংক্ষেপে দেখাই দিব। সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। দেন ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনাদেরকে একটা ফন্ট ডাউনলোড করে নিতে হবে, বাংলা ফন্ট। তো আপনারা যদি ক্রোম ব্রাউজারে সেখান থেকে লেখেন যে বাংলা ফন্ট, তাহলে কিন্তু অসংখ্য ফন্ট চলে আসবে। তো বাংলা ফন্ট লিখে সার্চ দিলে এখান থেকে লিপি ঘর একটা সাইট পাবেন, এখানে প্রবেশ করবেন। প্রবেশ থেকে থ্রি ডট অপশন পাবেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রি ফন্ট একটা অপশন আছে, এটার একটা ক্লিক করবেন, যেহেতু আমরা এটা ফ্রিতে করবো। এখান থেকে যেগুলো ফন্ট আসবে সমস্ত ফন্ট গুলো কিন্তু ফ্রি। তো আমাদের এখান থেকে কি করতে হবে, আপনাদের যেটা ভালো লাগে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড অপশন আছে, এখান থেকে সরাসরি ডাউনলোড অপশনে দিলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। একটু নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে দিয়ে এখান থেকে টিক মার্কার দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের ফন্টটি। তো ফোনটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের গুগল ফাইলে, আপনাদের ফোনে যে ফাইল মেমোরি আছে সেখানে চলে যাবেন। তারপর এখান থেকে ডাউনলোড আসলে এখান থেকে আমরা যেই ফোনটা ডাউনলোড করছি সেটার একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে এক্সট্রাক্ট হেয়ার একটা অপশন আছে, এক্সট্রাক্ট অপশনে ক্লিক দিলে একটু লোডিং নিয়ে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো তারপর এখান থেকে কোন ফাইলে নিতে চান সেটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ডান অপশনে ক্লিক দিলাম, তো আমাদের এটা হয়ে গেছে। তো এই সব কাজ করার পর কি করতে হবে, আমাদের চলে যেতে হবে আবার ক্রোম ব্রাউজারে। তো তারপর আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে লিখবেন যে ইউনো কোড। তো এখান থেকে যে ইউনো কোড লিখে সার্চ দিবেন, এই যে ইউনো কোড যেটা লেখা আছে এটা লিখে সার্চ দিবেন। তো তারপর এখান থেকে একটু নিচে আসবেন, আসার পর এখান থেকে দেখবেন যে বিজয়া টু ইউনো কোড, এটার উপর একটা ক্লিক দিতে হবে। দেন ক্লিক দেওয়ার পর আপনারা যেটা ক্যাপকাটে বাংলা লিখতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে লিখছি আমার সোনার বাংলা। এটা লেখার পর এখান থেকে যে দেখবেন যে ইউনো কোড থেকে বিজয়া, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে ঠিক এরকম কিছু ইংলিশ লেখা আসবে, কি করতে হবে, এগুলো কপি করতে হবে। তো পুরোটা কপি করে নেবেন। দেন কপি করার পর এখন আপনারা ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে আপনাদের ভিডিওটা ইনপুট করার পর এখান থেকে যেই অ্যাড টেক্সট আছে এখান থেকে আপনারা কি করবেন, যেটা ক্রোম ব্রাউজার থেকে কপি করছেন সেটা এখান থেকে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দিলে আপনাদের ঠিক আগের মতনই শো হবে। তো এখান থেকে বাংলা ফন্ট আনার জন্য কি করতে হবে, এখান থেকে ফন্ট অপশনে ক্লিক দিবেন। তো তারপর এখান থেকে এই যে অ্যাড ফন্ট অপশন আছে এখানে ক্লিক দিবেন। তারপর এখান থেকে প্লাস চিহ্ন আসবে, এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক দিতে হবে। দেন ক্লিক দেওয়ার পর আপনারা যেই এক্সট্রা হেয়ার করতে বলছে, যেই ফন্টটা আমরা ডাউনলোড করতে বলছি সেটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওইটার নাম চলে আসবে, এই নামটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ANSIB1 এটার উপর একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে যে দ্বিতীয়টা আছে এখান থেকে দ্বিতীয়টা ক্লিক দিবেন। দেন ক্লিক দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, দেখবেন যে একটা ফন্ট এখানে চলে এসেছে। কি করতে হবে, এই ফন্টের উপর একটা ক্লিক দিতে হবে। দেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাংলা ফন্ট অ্যাড করা হয়ে গেছে। তো তারপর এখান থেকে স্টাইল আছে, এখান থেকে স্টাইল এসে যেটা মনে আপনারা এখন সেটাই করতে পারবেন। তো টিকমার্ক করে দিলাম। তো আমার এটা একটু ভিডিওর মাঝখানে আনতে হবে, সেজন্য এই যে এখান থেকে আমরা ভিডিওর মাঝখানে নিয়ে আসতে পারবো খুব ইজিলি ভাবে। তো এইভাবে আপনারা মূলত বাংলা ফন্টগুলো ক্যাপকাট দিয়ে ইউজ করতে পারবেন সবকিছু, মানে বাংলা যা লিখতে চান তাই, একদম খুব ইজিলি একটা ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট তেমন কিছু না, ফন্টটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করবেন। তো তারপর যেটা লিখতে চান সেটা এই ইউনো কোডের সাইটটা এসে এখান থেকে ফার্স্টে এখান থেকে বাংলা লিখতে হবে। তো যেটা লিখবো এটা এখান থেকে বাংলা লিখবো, লেখার পর এখান থেকে যে ইউনো কোড থেকে বিজয় অপশনটা ক্লিক দিব। তারপর এখান থেকে ইংলিশ লেখাগুলো আসবে, এগুলোকে কি করতে হবে, কপি করতে হবে। দেন কপি করে আমরা কি করব, ক্যাপকাটে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা কি করব, ফন্ট তো ইনপুট করতেই পারবেন, দেখাই দিলাম। তারপর এখান থেকে টেক্সট অপশনে ক্লিক দিবেন। তো একবার ফন্ট অ্যাড করলে হয়ে যাবে, বারবার ফন্ট অ্যাড করা লাগবে না। তারপর এখান থেকে যেটা কপি করছে সেটা এখান থেকে পেস্ট করলে দেখবেন যে খুব সহজে আমাদের কিন্তু এটা হয়ে যাবে। দেখবেন খুব সহজে কিন্তু আমি বাংলা লিখে দিচ্ছি, যে একটা বাংলা লিখছি একটা বাংলা লিখছি। তো তেমন কোনো ম্যাজিক না, জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, এই যে টেক্সট আছে এই টেক্সটার ফন্ট অপশনে আসবেন। আসার পর এখান থেকে আপনারা যে বাংলা ফন্টটা ডাউনলোড করেছেন সেটা এখানে ইনপুট করতে পারলেই হবে, এখান থেকে প্লাস অপশনে দিয়ে। তো তারপর এখান থেকে ইনপুট করে দিবেন। ইনপুট করলে আপনাদের এই যে কোনো ফন্ট, আপনারা এর থেকে ভালো ভালো ফন্ট চাইলে এখানে ইনপুট করতে পারবেন। আর অবশ্যই আপনাদের ফন্টটা এক্সট্রা হেয়ার করে নেওয়া লাগবে। তো এক্সট্রা হেয়ার কীভাবে করবেন সেটা তো আমি দেখাই দিলাম। যদি আপনাদের গুগল ফাইল থেকে এক্সট্রা হেয়ার না হয় তাহলে ওই যে প্লে স্টোর থেকে একটা এই যে অ্যাক্টিভার একটা অ্যাপস আছে, এই যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার যে ফন্টটা ডাউনলোড করবেন সেটা এক্সট্রা হেয়ার করে নেবেন, তারপর এখান থেকে হয়ে যাবে। তো তারপর এখান থেকে টিকমার দিয়ে আপনাদের ভিডিও প্রয়োজন অনুযায়ী এটা বসাই দিতে পারেন, আপনাদের যে কোয়ালিটিতে ভালো লাগে। তারপর এখান থেকে কোয়ালিটি বাড়িয়ে আপনারা সেভ দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা মূলত ক্যাপকাট থেকে বাংলা লেখা লিখতে পারবেন খুব সহজে। তো যদি এর থেকেও ভালো সাজেশন জানতে চান, এর থেকেও ফার্স্ট আপনারা বাংলা লিখতে চান স্পষ্টভাবে ক্যাপকাট থেকে, জানিয়ে দেবেন কমেন্ট করে, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে এর থেকেও ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আর যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারেন।